আমি আল্লাহ আছি, আমার নবী যে আছে। আজকে প্রমাণ পেলাম সত্যিকার আমার নবী জিন্দা নবী। আমরা তো এখানে সাজদা দিই না। আমরা যদি সাজদা দিতাম তাহলে আমরা কি মানুষ পূজারি করতাম, কিন্তু মাজারে টাকা খুঁজে না। মাজারে বলে না যে আমাকে দাও। আল্লাহ আল্লাহ আমার নবী মিলাদের মাধ্যমে আমার নবীর শুভাগমনের কারণে ওই মানুষগুলো ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ওই সমাজে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়েছে। আমার মোল্লাপাড়া সুন্নি যুব সংগঠন আয় আল্লাহ সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় যা কিছু আয়োজন হয়েছে, মালিক ও মাওলা এগুলোকে কবুল করে না। আসলে সংঘাত দিয়ে তো কোনো কিছু সমাধান হয় না। প্রেম, ভালোবাসা, ভক্তি এগুলো দিয়ে একটা সমাধান হয়। আপনি দেখেন এখন পর্যন্ত রসুলবাগ থেকে শুরু করে ওলি আকরাম পর্যন্ত যা কিছু সাধন হয়েছে তারা সংঘাতে জড়ায় নেই, তারা ভালোবাসা দিয়ে শান্তি দিয়ে এই ইসলাম প্রচার হয়েছে। তাই আমি মনে করি এই মাজার ভাঙ্গা নিয়ে কিংবা সুন্নি, ওয়াহাবি, সালাফি বিভিন্ন ধরনের বিভিন্ন অপরাধ কর্মে জড়াই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আসলে এইসব থেকে বাঁচার একটাই উপায় যে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি। আপনি বিশ্বাস করেন যদি কেউ মানুষকে ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে জানেন, তাহলে অনেক কিছু সম্ভব। তাই এই পৃথিবীকে সুন্দর করার জন্য একমাত্র একটাই সমাধান যে ভালোবাসা, ভক্তি, প্রেমময়। আজকে 20টা বছর হয়েছে আমাদের এটা ধরে রাখছি যে 3 টাকা তো জমা করে আমরা চাই সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই রসুলের এটা আমরা পালন করতে পারি। আমরা চাই সবাই ভালো থাকুক, এটা চাই। আর আমরা আপনারা দোয়া করবেন সুন্দর করে যেন আমরা এটা পালন করতে পারি। এখন তো একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিছু আছে সুন্নি আলেম, কিছু ওয়াহাবি আলেম, এদের মধ্যে জিনিসটা বিভক্ত হচ্ছে। ইসলামটা কেউ বুঝে ফতোয়া দিচ্ছে, কেউ না বুঝে ফতোয়া দিচ্ছে। আমরা চাই সুন্দরভাবে, হ্যাঁ, দলিল সহকারে আপনারা এসে বসেন, দলিল যা বলে আমরা সেটাই বিশ্বাস করব। কোরআনের আলোকে, আপনার হাদিসের আলোকে আপনার জিনিসটা বুঝে দিতে হবে যে কিভাবে পালন করতে হবে, জিনিসটা কিভাবে করলে জিনিসটা সুন্দর হয় কোরআন সুন্নাহর আলোকে। তাহলে রসুল বলছেন কি, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না ততক্ষণ পর্যন্ত সকল নবীদের জন্য জান্নাত হারাম। প্রথমে ছোট ছোট বাচ্চারা 2 টাকা 2 টাকা করে জমায়, দৈনিক 2 টাকা জমা করে তারপরে মাহফিলটা সাজাইছে। এখন আমরা একটা আমার নবীর জুলুসের খুশির জন্য ঈদে মিলাদুন নবী, আমার নবীর উরুস নাই, যাতে জিন্দা নবী, হায়াতুন নবী। আমার নবী যে সময় অফাত হয়েছিল সোমবারে 3 দিন রাখছিল, মঙ্গলবার, সোমবার অফাত হয়েছে, মঙ্গলবার, বুধবারে ওরে রোয়াজাতানি শুয়াই দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, আবু বকর সিদ্দিক প্রথম যে মুসলমান খলিফা, উনিও যাই জিয়ারত করে চলে গেছে, কোনো জানাজা পড়ে নাই। কারণ জিন্দে আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সেই জন্য কোনো জানাজা হয় নাই। সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, জন্মদিন পালন করি। এই দিনটা হচ্ছে আমাদের জন্য, সবার জন্য বড় দিন। ঈদে মিলাদুন নবী সকল মুসলমানের জন্য বলতেছি। আমরা 20তম আজকে এই মিলাদ জারি রাখছি, 20তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত কতটুকু রাখছে আমরা জানি না। আমরা চাই বাচ্চাদের, আমাদের এগুলি সব ছোট, তাদেরকে নিয়ে যেন এই মিলাদটা যেন জারি রাখে। ঈদে মিলাদুন নবী কোনো উরুস না, এটা আমরা জুলুস করতেছি নবীর জন্য, খুশির জন্য, নবীর আগমনের জন্য। এখন আমাদেরকে যেন আল্লাহ সবাইকে সুখী রাখে, আউলিয়া পেগাম্বর যারা হক্কানি আলম, তাদেরকে তো জিন্দা রাখে আল্লাহ, আমরা ওইটা চাই। সব মাজারগুলি ভাঙলে সবার মনে কষ্ট পায়, এখানে হক্কানি আলম থাকতে পারে। আল্লাহ তো বেলায়েতের দরজা খোলা রাখছে, আল্লাহ কুরআনে ঘোষণা করছে, আমি নবুয়তের দরজা বন্ধ করছি, বেলায়েতের দরজাটা খোলা রাখছি। ওই সরকারে বলছে উৎসব সবার, ধর্ম যার যার, কিন্তু ওইটা না। আমি বলতেছি যে হ্যাঁ, ধর্ম যার যার, ঠিক আছে, আপনার মন্দিরে আমরা হাঙ্গামা করতে বলতেছি না, ওদের ধর্ম ওদের পালন করুক। আমরা বলছি যে মাজারে কি করছে, মাজারে তো কিও
কোনো বেদাতের কাজ, আমরা তো এখানে সেজদা দিই না। আমরা যদি সেজদা দিতাম তাহলে আমরা কি মানুষ পূজারি করতাম, আমরা সাক্ষাৎ করতাম, যাই জিয়ারত করতে যাই, ওখানে কিছু টাকা দেয়। মোমবাতি আগে জ্বলাইতো, যে সময় কারণ ছিল না মোমবাতি দিত, মোমবাতি না দিলেও চলে। একটা লাইট জ্বলতেছে, কারেন্টের বিল আছে, একটু উজু বানাইতেছে, পানির বিল আছে, একটু আরাম করতেছে, পাঙ্খাটা চলতেছে। ওই জন্য আমরা মাজারে যাই টাকাটা মানে ওখানে টাকাটা দিই মানুষের আরামের জন্য, কিন্তু মাজারে টাকা খুঁজে না। মাজারে বলে না যে আমাকে দাও। অনেকে বলবো যে কেন মাজারে চেষ্টা করি, মাজারে যে টাকা দিই, উরুস করে ডোল বাজাই, গান বাজনা, এটা হারাম আমরা মানি। কিন্তু গান বাজনা কার জন্য জারি আছে? যে কালাম বুঝে। এই যে বৃষ্টি, আজকে এতদিন সাধনা করার পর আমরা এই যে মাহফিল করব, সে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ এই যে মাহফিল আমরা যে করব, এই বৃষ্টির মধ্যে আমরা কি করে মাহফিল করব। এ আল্লাহ, তুমি আমাদেরকে এমন সুন্দর এই যে মাহফিলকে সাজাও, যেন আমরা মরে যেদিন যাব সেই মাহফিল আমাদেরকে সাক্ষী দিবে, আমাদের বাচ্চাদেরকে সাক্ষী দিবে। আল্লাহ, এই মাহফিলকে সাজাতে হলে কি করতে হবে? তোমার নূরের আলো দিয়ে ভরপুর করে দিয়ে সবাইকে জানিয়ে দাও, আমি আল্লাহ আছি, আমার নবী যে আছে। আজকে প্রমাণ পেলাম সত্যিকার আমার নবী, জিন্দা নবী, হাজির নাজির আমার আল্লাহ চেয়েছেন। আমার নবীজি আমাদের সাথে আছে। এই নবীজির যে পবিত্র 20তম মিলাদ মাহফিল করছি, এই যে মহজব করছি, ফিরনি করছি, প্রায় 600-700 জনের বিরিয়ানি করতেছি। সবাইকে যেন সন্তুষ্ট করতে পারি। আমার আল্লাহ পাক রব্বিল আলামিন যদি আমাদেরকে সহযোগিতা করে, যেন আমরা সবাইকে খুশি করতে পারি। दिल के पर्दे में रहा करना, जब वक़्त नज़ा आए आका दीदार अता करना। आमीन आमीन بحق لا إله إلا الله محمد رسول الله